প্রায় 3 ঘন্টা কেটে গেল। আমরা আবার বেরিয়ে পড়লাম গ্যাংটকের উদ্দেশ্যে। এখান থেকে গ্যাংটক হচ্ছে 71 কিলোমিটার রাস্তা। গুগলের হিসেবে লাগবে 5:32, আর এখন ঘড়িতে সময় হয়েছে 2:57। আমার মনে হচ্ছে 7:30 8টার নিচে আমরা পৌঁছাতে পারবো না, কারণ হচ্ছে আমরা কয়েকটা ব্রেক নেব, আর সামনের রাস্তা অনেকটা খারাপ আছে, যেহেতু তিস্তা ভেঙেই ঢুকে গেছিলো, রাস্তা ছিল না। সেই রাস্তাগুলো নতুন করে তৈরি করেছে, একদম পিচের নয়, কোনো রকম যাবার মতনও। সেই জায়গাগুলোতে ট্রাফিক জ্যামের মধ্যে আটকাবো আমরা, একদম শিওর। তো বন্ধুরা, এখন আমরা যাচ্ছি ডেলো থেকে গ্যাংটক। আমরা আসার সময় যখন দার্জিলিং থেকে আসি, আমরা এই রুটটা দিয়ে এসেছিলাম, এই দিক দিয়ে উঠেই এই বাঁ এসেছিলাম। এখন আমরা সোজা যাব গ্যাংটকের জন্য। এই আমরা বাঁ দিক দিয়ে এসেছিলাম, এবার সোজা যাব গ্যাংটকের জন্য। আর গ্যাংটকে আগে থেকে আমরা হোটেল বুক করে রেখে দিয়েছি, সেই হোটেলে যাব। হোটেলের নাম হচ্ছে কুসুম ইন্টারন্যাশনাল। গ্যাংটক একদম সিটির কাছাকাছি, একদম মেন রোডের ধারে, কোনো সমস্যা নেই, এবং গাড়ি রাখারও জায়গা আছে ওখানে বাইকের। আবার আমাদের ন্যাশনাল হাইওয়ে ধরতে হবে, ন্যাশনাল হাইওয়ে 10। এখান থেকে 29 কিলোমিটার পরে আমাদের ন্যাশনাল হাইওয়েতে উঠতে হবে। আর ন্যাশনাল হাইওয়েটাই তো ভেঙে গেছিলো বৃষ্টিতে। রাস্তাটা কেমন আছে, রাস্তার কন্ডিশন কি, এই ভিডিওতে পুরোটাই দেখতে হবে তোমরা। বাহ, সুন্দর ফুল, পাহাড়ের বাড়িঘরগুলো খুব সুন্দর, বিভিন্ন কালারফুল বাড়িঘর হয় দেখো। আর এই যে বুদ্ধ মানে ধর্মের মানুষের যে ফ্ল্যাগগুলো থাকে, এইগুলো বাড়ির সামনে লাগানো থাকে পাহাড়ের গায়ে, বেশ সুন্দর লাগে কিন্তু দেখতে। দেখো বাড়িটা দেখো কত সুন্দর কালার করেছে, আর ডিজাইনটা বেশ ভালো। আর সুন্দর একটা ছোট্ট গ্রাম, গ্রামের ভিতর দিয়ে আমরা যাচ্ছি এখন। আর মাঝে মাঝে পাহাড়ের মধ্যে থেকে একটা আওয়াজ আসছে, পোকার আওয়াজ, ওই শোনা যাচ্ছে কি জানি না। রাত্রে এই আওয়াজটা আরও বেশি হয়, বেশ সুন্দর, মানে ঝিঝি পোকার ডাক মনে হচ্ছে যেন। ওদের ডান দিক নেবো, NH10, এই যে হাইওয়ে। ও সারা কোথায় ভেঙে চলে গেছিলো। হ্যাঁ, গ্যাংটক 38 কিলোমিটার এখান থেকে, নাচিম 43, লাচেন 115, সিংতাম 12। এইটা ঠিক আছে, কোথাও ভেঙে ওইদিকে চলে গেছিলো দেখো। এটা হচ্ছে রামপো বর্ডারে চলে এসেছি আমরা। আর রামপো বর্ডার ক্রস করে বাঁ দিক চলে যাবো আমরা গ্যাংটকের জন্য। এখন 5:37 হয়েছে, আর আমরা চলে এসেছি রামপো বর্ডার। এটা হচ্ছে নতুন বর্ডারটা। এটা আমরা তাহলে আগে গিয়ে বাঁ দিকে দাঁড়িয়ে আছে। ওই এই মামা, যেখানে আমরা দাঁড়িয়েছিলাম ওখানে দাঁড়াবো। হ্যাঁ, গতবার এসেছিলাম, কত গাছ টাছ ছিল, এইটা দেখো কোথায় চলে গেছে, কি অবস্থা। এইটা বর্ডার চেকপোস্ট, আমরা বাঁ দিক যাবো, সামনে গিয়ে দাঁড়াবো, মামা আসলে তারপর একসাথেই যাবো। মামার পাসপোর্ট সিল করতে গেছে, পারমিশন নিতে গেছে, যেহেতু মামা বাংলাদেশ থেকে এসছে। মামার জন্য ওয়েট করব, মামার বাবু গেছে, আর আমরা একদম রংপুর চেকপোস্টে আছি, বর্ডারে আছি। এই যে হচ্ছে রংপুর বর্ডারটা, চেকপোস্টটা। আর এই হচ্ছে তিস্তা, কোনো এক সময় ভয়ঙ্কর হয়েছিল, পুরো ভেঙে গেছে, দেখ কত চওড়া হয়ে গেছে। আগে ছিল এখান থেকে, এই জলটা কম আছে এখন, এখান থেকে একটুখানি মধ্যে ছিল, আর এখন কতটা ভেঙে কোথায় চলে গেছে দেখো। সব থেকে বেশি ক্ষতি হয়েছে সিংতামে যে ব্রিজটা ছিল পুরো ভেঙে গেছিলো, ওটা নতুন করে তৈরি করেছে, তোমাদের দেখাবো এখন কেমন আছে। হ্যাঁ, এসে গেছে, প্রায় আধা ঘন্টা লেগে যাবে পারমিশন নিতে। মামা জেরক্স করেনি, ওই জন্য বেশি দেরি হয়ে গেল, আধ ঘন্টার বেশি, 40 মিনিট প্রায়। এখন 4:53 হয়েছে। ও বাবা, কতটা ভেঙে গেছিলো, কোথায় চলে এসেছিলো ভেঙে। ও তিস্তার অবস্থা।
আর এখান থেকে এখনও 38 কিলোমিটার আছে আমাদের হোটেল গ্যাংটকে। আর গুগল হিসাবে 6:10 বেজে যাবে। আমার ভেবেছিলাম 5:30টার মধ্যে পৌঁছে যাব, বাট হবে না, অনেকটা টাইম লেগে যাবে আর কি। মামা আসতে দেরি করলো, আর কি করা যাবে, চলো অসুবিধা নেই, ট্রেনে যেতে হবে, আর কিছু করার নেই। এই আমরা সিংটামে চলে আসলাম সিংটাম। কিছু কিছু জায়গাটা খারাপ হয়েছে, ভেঙেছে, কিন্তু ব্রিজটার কথা ভাবছিলাম, বলছে ব্রিজটা ভেঙে গেছিলো, কই দেখছি কই, ঠিকই তো আছে। ঠান্ডায় গলা বসে যাচ্ছে। ঠিক আছে ব্রিজ, সোজা যাবো, সোজা 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 বস সোজা যাই, গিয়ে বাঁ দিকে নর্থ সিকিমের জন্য বাঁ দিক নিতে হয়। সিংটামে এই রাস্তা ধরলে নর্থ সিকিমে পৌঁছে যাওয়া যাবে মাঙ্গানের দিকে। আর এইদিকে যাচ্ছে গ্যাংটক সিটির দিকে যাচ্ছে ডান দিকে। এই আবার অন্য পাহাড়ে চলে আসলাম আমরা। ঠিকই আছে, খুব একটা ভাঙিনি। পিছনে একটা জায়গা দেখলাম ভেঙেছিল, ধস নেমেছিল, সেইগুলো রাস্তা তৈরি করেছে অল্প একটু, কোনো সমস্যা নেই, চওড়া আছে, কোনো অসুবিধা নেই। যেটা ভয় করছিলাম সেটা নয়। আমরা গ্যাংটক ঢুকে গেছি, আমাদের হোটেল খুঁজতে হবে। এখন 5:50 হয়েছে। চলে এসছে আমাদের হোটেল। বাবু, হ্যাঁ এই রুমে চলে এসেছি গ্যাংটকের মধ্যে। হোটেলের নাম হচ্ছে কুসুম ইন্টারন্যাশনাল। বড় রুম, দেখো রুমটা অনেকটাই বড়। এই যাবো, টয়লেট, ও সুইচ দেই। এই গিজার আছে তো ভাই, গিজার ফিজার সবই আছে, পুরো চাঙ্গা রুম, অনেক বড় রুম। আর মিরর, টিভি আমরা তো দেখি না। আর বলো, এখন পুরো ফ্রেশ হব, ফ্রেশ হয়ে ঘুরতে যাব। উফ, দম লেগে গেছে, কষ্ট হয়ে গেছে ভাই। তুই কষ্ট হয়নি ভাই? বল বল, কিছু বল। কিছু বলার জায়গা নেই এখন, আপাতত ওই কাগজগুলো রেডি করতে হবে, দিয়ে দিতে হবে, না সকালবেলা যেতে পারবো না, সমস্যা হয়ে যাবে। আমাদের পারমিশনের ব্যাপারটাকে দেখতে হবে, যা ডকুমেন্টস দিয়ে দেবো। এখান থেকে বলেছে, এই হোটেল থেকে বলেছে আমাদের পারমিশন করে দেবে। ওই জন্য কাগজপত্র দিয়ে ফ্রেশ হব, ফ্রেশ হয়ে খাবো, খেয়ে এমজি মার্কেট ঘুরতে যাব। এখন 6:20 বাজে, 1 ঘন্টার মধ্যে আমরা রেডি হয়ে যাব। এমজি মার্কেট থেকে চলে এসেছি ঘুরে। রুমে এসে আমার গোপ্রোর ফুটেজ, ড্রোনের ফুটেজ এবং আইফোনের ফুটেজ পুরো ট্রান্সফার হচ্ছে, ল্যাপটপে বসিয়ে দিয়েছি, অলরেডি হচ্ছে। এই যে এখন খেতে যাব, খেয়ে শুয়ে পড়বো। কাল সকালে আমরা ছাঙ্গুর দিকে যাচ্ছি। কালকে ছাঙ্গু, নাতুলা পাস, নাথাং ভ্যালি, কালকে তো জুলুকে থাকতে পারি বা নাথাং ভ্যালিতে থাকতে পারি। তো বন্ধুরা, এই ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে, কিছু জানার থাকলেও কমেন্ট করে জানাবে। এই ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট এপিসোডে। সবাই ভালো থাকবে।